আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য শত্রুকে বিনাশ করার পরীক্ষিত আমল নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু বিনাশ বলতে শত্রু মানুষের কাছে অপমান, অপদস্থ এবং তাদের বাড়ি করার তো সম্মত, এগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। তো এই তদবিরটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, হিতে বিপরীত হবে। কাউকে ইচ্ছা করে ক্ষতি করতে গেলে এটার ক্ষতিটা নিজের উপরে চলে আসে, তাই সে ক্ষতি হবে তার সাথে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? তো বিনা কারণে কাউকে ক্ষতি করবেন না। তো যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে আমার তদবিরের ইজাজত আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে একটা হরফ, আরবি একটা হরফ, গইন হরফ। তো এই হরফটা আপনারা সীসার পাতে, সীসা কী জিনিস সেটা আপনারা যারা এই করে, ওই যে লোহা বা যারা জ্বালাই করে এই সমস্ত, তাদের কাছে গিয়ে জেনে নেবেন, বা আশেপাশে কেউ কারো কাছে জিজ্ঞেস করলেই বুঝিয়ে দিবে আপনাদের এলাকার। সীসার পাতের ভিতরে এই গইন হরফটি 1000 বার লিখবেন। ঠিক আছে? খোদাই করে 1000 বার লিখবেন। লেখার পরে 1000 বার লেখা হয়ে গেলে ওই লেখার নিচে শত্রুর নাম এবং তার পিতার নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয়, প্রথমে শত্রুর নাম, তারপরে পিতার নাম লিখবেন। পিতা মাতার নাম, দোনোজনের নাম লিখতে হবে আপনাদের এখানে। শত্রুর নাম, তার পিতা মাতা দোনোজনের নাম লিখবেন। লেখার পরে আপনারা এটা এই কবরস্থানে মাটির নিচে গিয়ে, কবরস্থান আছে না, কবরস্থানে মাটির নিচে গিয়ে গেড়ে দিবেন। অবশ্যই শত্রু অপমান, অপদস্থ, এমনকি অচিরে সে ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, এটা পরীক্ষিত একটা তদবির, আপনারা করবেন, আশা করি ফায়দা পাবেন। হ্যাঁ, আর এটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিন করতে পারেন। তো আশা করি আপনাদের এই তদবিরটা উপকারে আসবে। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।